শুভ সন্ধ্যা। সবাইকে স্বাগত জানাচ্ছি রূপচর্চার রূপকথা থেকে। আমি নাসরিন মারিয়াম। আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে শেয়ার করব সেটা খুবই কমন একটা জিনিস। সেটা হচ্ছে আমরা অনেকেই ভাবি বা মনে মনে ভাবি যে স্কিনটা কেন এরকম রাফ হয়ে যাচ্ছে, বা স্কিনে কেন এরকম একটু বলি রেখা পড়ছে, বা একটু দাগ হচ্ছে মেলাজমার মতন, মিস্তার মতন, অথবা হচ্ছে কেন আগের মতো মানে ফ্রেশ হাইড্রেটেড থাকছে না। এটার কারণটা কি? আমরা ঠিক আসলে বয়স বাড়ার সাথে সাথে আমাদের যে চেঞ্জটা আসে, যে স্কিনের যে চেঞ্জটা আসে, এটার কারণ হচ্ছে কোলাজেন। কোলাজেনটা আমাদের স্কিনের নিচে, স্কিন যে মানে উপরে যে এপিডার্মিস, তার নিচে একটা হচ্ছে যে চর্বির স্তর বা সেটা হচ্ছে কোলাজেন, চর্বি প্রোটিনের স্তর। কোলাজেন হচ্ছে মূলত আসলে প্রোটিন। এই প্রোটিনের স্তরটা আস্তে আস্তে কমে যাওয়ার ফলে স্কিনে বিভিন্ন রকম সমস্যা দেখা যায়। যেমন স্কিনটা ঝুলে পড়তে পারে, স্কিনে বলি রেখা দেখা দিতে পারে, রিঙ্কেলস আসতে পারে, মেলাজমা, আসলে ব্যাপারটা ভিন্ন, একটু এটা হাইপার পিগমেন্টেশন তারপরও হতে পারে। তো এটার মূল কারণ হচ্ছে কোলাজেনের ঘাটতি। আমাদের প্রাকৃতিকভাবে আমাদের শরীরে 10 থেকে 12 বছর পর্যন্ত আমাদের শরীরে কোলাজেনটা প্রোডাকশন হতে থাকে। এই সময় আমাদের স্কিনে কোলাজেনের কোনো ঘাটতি হয় না, কিন্তু তারপরে প্রতি বছর কিছু কিছু করে কোলাজেনের ঘাটতি দেখা দেয়। এই ঘাটতিটা তারপর যখন বয়স আমাদের 30 পেরিয়ে যায় অথবা 40-45, তখন দেখা যায় আমাদের স্কিনে বিভিন্ন রকম বলি রেখা দেখা যাচ্ছে, এদিক দিয়ে এদিকটা, তারপরে যে কপালের মাঝে বলি রেখা দেখা যাচ্ছে, অথবা স্কিনটা একটু ঝুলে যাচ্ছে কোনো রকম, অথবা স্কিনটা খসখসে হয়ে যাচ্ছে। এটা হচ্ছে কারণ হলো কোলাজেনের ঘাটতি। এই কোলাজেনের ঘাটতিটা আমরা কিভাবে পূরণ করব? তো এটা পূরণ করতে হলে আসলে আমাদের স্কিনের নিকটস্থ ডার্মাটোলজিস্টের সাথে আপনারা পরামর্শ নিতে পারেন, যে এটার বিভিন্ন রকমের আছে। তাছাড়া আমাদের খাদ্য তালিকায় ঘরোয়া নিজের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের খাদ্য তালিকায় অবশ্যই কোলাজেন সমৃদ্ধ খাবার রাখতে হবে। সেই কোলাজেন সমৃদ্ধ খাবারগুলো কোনটি সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কোলাজেন সমৃদ্ধ খাবার হচ্ছে প্রোটিন আর কি, যেগুলো ডিম, ডিমের কুসুম, চিকেন, মুরগি, মাংস, বিফ, পরিমিত পরিমাণে বিফ, এছাড়া দুধ এবং দুগ্ধজাত প্রোডাক্ট। যেমন আপনি হতেছেন টক দই খেতে পারেন, যদি ডায়াবেটিকের পেশেন্ট হন। আপনি চিনি না, দুধটাও না সরাসরি, কিন্তু আপনি দুধের তৈরি টক দই, তারপর হলো কটেজ চিজ, তারপর হচ্ছে ছানা, এইগুলো খেতে পারেন। হ্যাঁ, আর তার সাথে তো অবশ্যই আমাদের থাকবেই সবুজ শাকসবজি, হলুদ ফলমূল, হলুদ শাক সবজি, ভেজিটেবল যেটাকে বলি, তো এইগুলো অবশ্যই থাকবে। তো এই খাবারগুলো যদি আমরা প্রতিদিনের খাদ্য তালিকায় রাখি, তাহলে আমাদের স্কিনের যে এই ক্ষয়টা, মানে যে কোলাজেনের যে ঘাটতিটা, এটা কমে যাবে এবং আমাদের স্কিনটা আরো সুন্দর থাকবে, এবং সুন্দর থাকবে মানে আরো মসৃণ, উজ্জ্বল, হাইড্রেটেড, সুন্দর থাকবে। তো এই জন্য আমাদের অবশ্যই কোলাজেন কে বাড়ানোর জন্য আমাদের প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে হবে। তো আমরা সবাই আজকে থেকে, আমরা দেখা যায় যে আমরা যারা পরিবারে মহিলারা আছি, তারা সাধারণত মাছ বা মাংসটা একটু কম খাচ্ছি, দেখা যাচ্ছে ডাল দিয়ে অথবা হচ্ছে ভর্তা, ভাজি, এগুলো দিয়ে খেয়ে নিচ্ছে। কিন্তু না, নিজের শরীরের প্রয়োজনে, নিজের স্কিনের প্রয়োজনে, নিজের সুস্বাস্থ্যের প্রয়োজনে আমাদেরকে প্রোটিনটা অবশ্যই খেতে হবে, মানে পরিমিত পরিমাণের প্রোটিনটা। যেমন আপনি 2টো ডিম খেতে পারেন, সকালে ব্রেকফাস্টে একটা, রাতে একটা। তারপরে হচ্ছে আপনি মাংস খাবেন, অ্যাটলিস্ট আপনি হচ্ছে আপনার সকালবেলা ডিম খেলেন, দুপুরে হচ্ছে 1 পিস মাছ বা মাংস অথবা 2 পিস মাছ বা মাংসের সাথে থাকবে ডাল, সবজি। তো রাতেও আমাদের সেরকম 1 পিস বা 2 পিস বিফ থাকুক, চিকেন থাকুক, অথবা মাছ থাকুক, ছোট মাছ থাকলে ছোট মাছ। তো আমাদের প্রোটিনের যে চাহিদাটা, এটাকে আসলে আমাদের বুঝতে হবে এবং আমাদের খাদ্য তালিকায় প্রোটিনকে সেইভাবে রাখতে হবে। তাহলে আমাদের এই যে কোলাজেনের যে ঘাটতিটা, কোলাজেনের জন্য স্কিনের যে পরিবর্তনটা, এটা আস্তে আস্তে কমে আসবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। যদি এরকম ভিডিও আরও দেখতে চান, তাহলে আমাকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে আপনি প্রতিদিনই আমাদের সাথে নতুন নতুন ভিডিও যে আপলোড হবে সেটা পেয়ে যাবেন।